মিশকা ভেবেছিল সূর্য আর দীপা আবারও যখন মুখোমুখি হবে তখনই একটা বোম ফাটবে, সবকিছু উলটপালট হয়ে যাবে। কিন্তু মিশকার এই সন্দেহটাই ঠিকই হলো। দুজনে এক হলে সেখানে বোম ফাটলেও পুরো পরিস্থিতিটা ঘুরে যায়। যে সূর্য আর দীপার আলাদা হওয়ার কথা ছিল সেই সূর্য আর দীপা আরো বেশি কাছাকাছি আসে। দুজনের মধ্যে যে দূরত্বটা ছিল সেটা মিটে যায়, কিন্তু মিশকাতেই সবটা থেকে অজানা থাকে। মিশকা তো মনে মনে আনন্দ করতে থাকে হসপিটালে, যে সূর্য কি না কি করবে দীপার সাথে, আর সেই খবরটা কখন আমার কাছে আসবে, কখন আমি সবটা জানতে পারবো যে সবটা শেষ হয়ে গেছে। দীপাকে বরাবরের মতো সূর্য নিজের জীবন থেকে তাড়িয়ে দিয়েছে, এমন পরিকল্পনা করে আনন্দ করতে থাকলে ঢুকবে না ঢুকবে ঠিক সেই মুহূর্তে সূর্য হসপিটালে ঢোকে। এদিকে মিশকাও নিজের কর্মচারীর কাছে ফোন করে এবং বলে ওখানের কি খবর, দীপা আর সূর্যের মাঝে কি হলো। ঠিক তখনই লোকটি মিশকাকে সবটা জানালে মিশকা রেগে যায় আর বলে এসব কি হয়েছে, আমি এগুলো শুনতে ফোন করিনি। আমি এত চেষ্টা করছি দীপা আর সূর্যকে কিভাবে আলাদা করা যায়, এত বছর ধরে আমি চেষ্টা চালিয়ে আসছি, তবুও দীপার ভাগ্য বারবার দীপার পাশে দাঁড়ায়। যতবারই সূর্য আর দীপাকে দূরে সরাতে চায় ততবারই দুজনে কাছাকাছি আসে। আমি এটা কোনোভাবেই সহ্য করতে পারছি না, যে কোনো প্রকারে দুজনকে আলাদা করতেই হবে, ওদের দুজনকে এক হতে দেওয়া যাবে না। আর এটাও সূর্যকে বুঝতে দেওয়া যাবে না যে সোনারূপা সূর্যেরই সন্তান, তাহলে সবটা শেষ হয়ে যাবে। যেগুলো শুনে তো সূর্য পুরো অবাক হয়ে যায়। সূর্য বলে তার মানে সত্যি সোনারূপা আমার সন্তান? মিশকা আমাকে খেলিয়েছে, এতদিন ধরে যে নোংরা খেলাটা খেলে এসেছে সেটা মিশকা নিজেই করেছে আমার আর দীপাকে আলাদা করার জন্য। বলে সূর্য তো মিশকার উপরে ভীষণ রেগে যায়, মিশকাকে কিভাবে কঠিন শাস্তি দেবে, মিশকার সাথে কি করবে সেটাই ভাবতে থাকে। তো বন্ধুরা, এবার যদি সূর্য আড়াল থেকে মিশকার সব ষড়যন্ত্রের কথা শুনে ফেলে এবং শোনার পরে কঠিন সিদ্ধান্ত নেয় সূর্য, তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।